হাদিস শরীফের ঘটনা খুব ভালো করে মনে রাখবেন। হাদিস শরীফের ঘটনা, ওই যে একজন পতিতা মহিলা জেনা ব্যভিচার করে সারা জীবন জেনা ব্যভিচারের মধ্যে জীবন সারাটা জীবন কাটায় দিছে, কোনদিন আল্লাহর কাছে যায় নাই, ইবাদত বন্দেগীর মধ্যে কোনদিন মনোনিবেশ করে নাই। পতিতা মহিলা জেনা ব্যভিচার করে। কিতাবের ভিতরে লেখছে এই জেনা ব্যভিচারী মহিলা একদিন রাস্তা দিয়ে যাইতেছিল, হঠাৎ করে দেখে রাস্তার ভিতরে একটা কুকুর, কূপের পাশে চতুর্দিক দিয়ে কুকুরটা ঘুরতেছে আর হাঁপাইতেছে। বারবার একবার কুকুরটা কূপের দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়। আল্লাহর বান্দি কূপ থেকে দেখলেন, চিন্তা করলেন কুকুরটা হয়তো কোনো বিপদের মধ্যে পড়েছে। আল্লাহর বান্দির দিলের ভিতরে কুকুরের প্রতি একটু মায়া হইল, সামনে আগায় গেল। যাওয়ার পরে কুকুরের চেহারার দিকে তাকায় দেখে কুকুরটা বড় তৃষ্ণার্ত, ওর জিহ্বার ভিতরে এক ফোঁটা পানি নাই, শুকায় গেছে। কুকুরটা আসমানের দিকে তাকায় আছে, আসমানের মালিককে যেন বলতেছে, ও মালিক, কূপের ভিতরে পানি আছে, কিন্তু কূপ থেকে পানি উঠানোর যোগ্যতা তো তুমি আমাকে দাও নাই। আমি কি এখন তৃষ্ণায় মরে যাব? পানি থাকতেই কি তৃষ্ণায় আমি মরে যাব? আল্লাহ পাক কুকুরের দোয়া কবুল করে আল্লাহর বান্দিকে এখানে নিয়ে আসছেন। আল্লাহর বান্দি এখানে আসার পরে দেখলো কুকুরটা বড় তৃষ্ণার্ত, চতুর্দিকে খোঁজাখুঁজি করলো, কোনো রশি নাই, কোনো বালতি নাই। আল্লাহর বান্দি শেষ পর্যন্ত নিজের গলা থেকে ওড়নাটা বাহির করলেন, খুললেন। নিজের পায়ের ভিতরে চামড়ার মোজা ছিল, চামড়ার মোজাটা পাও থেকে খুললেন। নিজের ওড়না দিয়া চামড়ার মোজাটা সুন্দর করে বেঁধে কূপের ভিতরে নিজের ওড়নাটাকে রশি বানায়া কুকুরটাকে এই মোজাটাকে বালতি বানায়া কূপের ভিতরে নিজের কূপের ভিতরে এটা ফালাইলেন। সামান্য একটু পানি এই মোজার ভিতরে উঠে আসলো। আল্লাহর বান্দি এই পানিটুকু কুকুরের মুখের ভিতরে ঢেলে দিলেন। কুকুর পানিটা চুষে চুষে খাইলো। কুকুর পান করার পরে আসমানের দিকে আবার দীর্ঘ সময় পর্যন্ত আসমানের দিকে তাকায় থাকলেন। কিতাবের ভিতরে লেখছে কুকুরটা আসমানের দিকে তাকায় থেকে চলে গেছে। কুকুরটা যেন আসমানের দিকে তাকায় আল্লাহকে বলছে, আল্লাহ, তোমার যে বান্দি আমাকে এত বড় বিপদ থেকে বাঁচাইলো, তুমিও তাকে মহা বিপদ থেকে বাঁচায়া দিও। মুসলমান বন্ধুরা আমার, কিতাবের ভিতরে লেখছে হাদিস শরীফের কথা, হাদিস শরীফের ঘটনা। আল্লাহর পয়গম্বর বলেন, এই যে একটা ব্যভিচারী মহিলা, একটা জিনাকার মহিলা সারা জিন্দেগি বার জিনা করার পর একটা কুকুরকে পানি উঠায়া পান করানোর কারণে এই ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে আল্লাহ পাক তার বান্দিকে জান্নাতের মেহমান বানায়া দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই না, আপনারা ফাজাইলে সাদাকাতের মধ্যে দেখবেন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব ফাজাইলে সাদাকাতের ভিতরে লিখছেন, ফাজাইলে তাবলীগ আপনাদের কাছে আছে না নাই? এটার ভিতরে দেখবেন ফাজাইলে সাদাকাত চ্যাপ্টারের ভিতরে আছে, ঘটনা নকল করেছেন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলেন, এক এলাকার ভিতরে আল্লাহর এক বান্দা মারা গেছে। কিছুদিন পরে এই বান্দার সাথে আল্লাহর এক ওলি, আল্লাহর এক মানুষ, প্রিয় বান্দার সাথে তার একটু সম্পর্ক ছিল। স্বপ্ন যুগে আল্লাহর প্রিয় বান্দার সাথে আল্লাহর ওই মৃত বান্দার দেখা হয়ে যায়। স্বপ্ন যুগে আল্লাহর এই প্রিয় বান্দাটা ওই মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করে, ভাই, তুমি তো মারা গেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে কেমন ব্যবহার করেছেন, তুমি এখন কেমন আছো? লোকটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দার ডেকে বলে, বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামের গর্তের ভিতরে আমারে ফেলায় দিয়েছে, আমার কবরটাকে জাহান্নামের টুকরা বানায় দিয়েছি, আমি বড় কষ্টে আছি। সারাটা দিন 24 ঘন্টা আমার কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে আছে, আর বিভিন্ন আযাব তো আছি, সাপ বিচ্ছুগুলো আমার জাহান্নামের কবরের ভিতরে গিয়ে ভর্তি হয়ে গেছে। আল্লাহর বান্দা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দার ডেকে বলে, বন্ধু,
আমি বড় দুঃখের মধ্যে আছি, আমি বড় কষ্টের মধ্যে আছি। আমার দুনিয়াতে আপনজন বলতে কেউ নাই, আমার কোনো ছেলে নাই, ভাই নাই, ব্রাদার নাই, আপনজন কেউ নাই। শুধু আছে দুনিয়ার ভিতরে আমার একটা মেয়ে আছে। আমার মেয়েটাও বড় খারাপ, আমার মেয়েটা বড় একজন এরকম জিনাকার, বাজারি মেয়ে, জিনা ব্যভিচার করে করে ঘুরে। ওই আমার মেয়ের কারণেই আল্লাহ পাক আমাকে আরো আযাব আর শাস্তি আরো বেশি দেয়। মুসলমান বন্ধুরা, আমার বাবা এই লোকটা ভদ্রলোক, এই লোকটা আল্লাহ ওয়ালা, এই লোকটাকে ডেকে বলে, বন্ধু তুমি যদি আমার মেয়ের সন্ধান পাও, আমার মেয়েটাকে যদি খুঁজে কখনো বের করতে পারো, তার সাথে যদি দেখা হয়, তাহলে আমার দূর অবস্থার কথা আমার মেয়েকে একটু জানাবে। আমার দূর অবস্থার কথা আমার মেয়েকে জানাবে। আমার মেয়ে যেন অন্যায় অপরাধের কাছ থেকে, যেন এই কাজগুলো থেকে আমার মেয়ে যেন ফেরত আসে। আর পারলে একটু কোনো কিছু যেন, কিছু টাকা পয়সা কোনো কিছু যেন আমার জন্য আল্লাহর রাস্তায় দান করে। মুসলমান বন্ধুরা, আমার আল্লাহর বান্দা কথাটা বলল, আমার মেয়ের সাথে যদি দেখা হয়, আমার মেয়েকে বলবে কোনো কিছু, অল্প কিছু হলেও যেন আমার মেয়ে আমার জন্য আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করে। আমার মেয়ে যদি কিছু দান করে, তাহলে এই উসিলায় হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবেন। কিতাবের ভিতরে লেখছে, আয় মুসলমান, আমার দিকে ওদিকে নজর দেওয়ার দরকার নাই। কিতাবের ভিতরে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, পরের দিন ঘুম ভাঙ্গার পরে আল্লাহর বান্দা এই বান্দিকে, এই মেয়েটাকে খোঁজার জন্য বের হলেন। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল, 1 সপ্তাহ চলে গেছে, এই মহিলাকে খুঁজে পায় না। কারণ বাজারে মেয়ে তো একদিন এ বাজারে থাকে, তো আর একদিন আর এক বাজারে চলে যায়। 7 দিন পর্যন্ত খোঁজার পরে একজন কেউ তাকে খোঁজ দিল, আল্লাহর বান্দা, আপনি যদি ওই মহিলাটাকে যদি খুঁজে পেতে চান, দেখা করতে চান, তাহলে জলদি করে অমক একটা পুকুরের কথা বলল, বড় একটা পুকুর, ওই পুকুরের কাছে চলে যান। যা দেখেন ওই মেয়েটা অনেকগুলো যুবকের সাথে, বন্ধুদের সাথে, ছেলে বন্ধুদের সাথে পুকুরের ভিতরে একসাথে নেমে গোসল করতে আছে। আল্লাহর বান্দা চলে গেল পুকুরের কাছে। একবারে যাই পুকুরের কিনারে দাঁড়ায় দেখে সত্যি একজন মহিলা ওখানে গোসল করে, অনেকগুলো পুরুষের ভিতরে একজন মহিলাও গোসল করে। আল্লাহর বান্দা মহিলাকে ডাক দিল, নাম ধরে ডাক দিল। ডাক দেওয়ার পর বলল, মা তুমি কি অমকের মেয়ে? মেয়েটা বলল, হ্যাঁ আমি অমকের মেয়ে। উনি নিজের পরিচয় দিলেন, আমি তোমার বাবার সাথে আমার পরিচয় ছিল, সম্পর্ক ছিল, আমি তোমার বাবার একজন বন্ধু, একজন খায়ের হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী। তোমার বাবার সাথে আমার 1 সপ্তাহ আগে স্বপ্ন যোগে দেখা হয়েছিল। স্বপ্নে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কারণে তোমার বাবার কবরটাকে আল্লাহ তাআলা জাহান্নামের টুকরা বানায় দিয়েছেন। বড় কষ্টের ভিতরে আছে তোমার বাবা, বড় কষ্টের ভিতরে আছে। 24 ঘন্টা তার কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে আছে। সাপ বিচ্ছু দিয়া তোমার বাবার কবরটা ভরে গেছে। চোখের পানি গুলো ঝরায় আমার সামনে কেঁদেছে, আর আমাকে বলেছে তোমার সাথে যদি সাক্ষাৎ হয় তাহলে তোমাকে যেন বলি তুমি অন্যায় কাজ থেকে ফিরে আসো, আর পারলে কিছু তোমার বাবার নামে কিছু দান সাদকা, তোমার বাবার নামে কিছু দান করো, কিছু সাদকা করো। কিতাবের ভিতরে লেখে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লেখে বলেন, কথাগুলো বলার পরে আল্লাহর বান্দি এতটাই নিষ্ঠুর ছিল, এতটাই নিষ্ঠুর, এতটাই পাষাণ হৃদয়ের অধিকারিণী। কিতাবের ভিতরে লেখছে, বাবার এমন কথা, দুঃখ বেদনার কথাটা শোনার পরেও, মৃত্যু বাবার এমন দুঃখ কষ্ট কথার শোনার পরেও এই মহিলার দিলের ভিতরে সামান্য পরিমাণ রেখাপাত করলো না, সামান্য পরিমাণ কোনো এফেক্ট করলো না, প্রতিক্রিয়া হলো না। মেয়েটা খিলখিল করে হাসা শুরু করে দিল আর বলল, আমি কি করব, বলে কিছু দান সাদকা তো করতে পারো। তখন মেয়েটা চোলের ভিতরে একটু পানি উঠায়া আমার দিকে ছুঁড়ে মেরে, আল্লাহর ওলি বলেন আমার দিকে ছুঁড়ে মেরে উপহাস করে আমাকে বলে, নেই মোল্লা, এই যে আমি আমার বাবার জন্য পানি দান করলাম, পানি। মুসলমান ভাইয়েরা আমার, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দৃশ্যটা দেখার পরে আল্লাহর বান্দার মনে বড় কষ্ট হইল। মনটা খারাপ করে বাসায় ফিরে আসলেন। মনে মনে ভাবতেছেন,
আরে আল্লাহ পাক এই দুনিয়ার ভিতরে এমন এমন কঠিন হৃদয়বান মানুষও আল্লাহ দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছেন, যার মৃত্যু বাবার কথা শোনার পরও, বাবার কষ্ট আর দুঃখের কথা শোনার পরও যার দিলের ভিতরে সামান্য পরিমাণ কোনো অনুভূতি জাগলো না, এমন পাষাণ হৃদয়ের মানুষ আল্লাহ তারা দুনিয়ার ভিতরে তৈরি করেছেন। কিতাবের ভিতরে লেখছে আল্লাহর এই বান্দা যতদিন আল্লাহর এই বান্দা কথাগুলো শোনার পরে আল্লাহর বান্দার কথাগুলো দিল থেকে যায় না, এমন ভাবে একদিন 2 দিন চলে গেল, হঠাৎ করে 2 দিন 3 দিনের মাথায় আবার আল্লাহর বান্দার সাথে তার স্বপ্ন যুগে দেখা হয়ে গেল ওই মৃত্যু ব্যক্তির সাথে। এবার স্বপ্ন যুগে দেখা হওয়ার পরে আল্লাহর বান্দার চেহারার দিকে তাকায় দেখে আল্লাহর বান্দার চেহারার ভিতরে মুস্কি হাসি দেখা যায়। আল্লাহর বান্দা আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, ভাই কি ব্যাপার, আপনার চেহারার ভিতরে আজকে মুস্কি হাসি দেখা যায়, এখন আপনি কেমন আছেন? আল্লাহর বান্দা তখন ডেকে বলে, আল্লাহর ওলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাধ্যমে আর আমার মেয়ের মাধ্যমে আল্লাহ পাক আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া আমার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিয়েছে। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর ওলি ডেকে বলেন, আরে তুমি এটা কি বলো? তোমার মেয়ে তো কিছুই দান করলো না। আমি তোমার কথা তোমার মেয়ের সামনে বলার পর তোমার মেয়ে খিলখিল করে হেসে উঠলো আর উপহাস করে আমার দিকে এক চোল পানি উপরের দিকে ফিকে মেরে কয়, নাও এই যে পানি দান করলাম বাবার জন্য। এত খারাপ মেয়ে আমার জীবনে কোনোদিন দেখি নাই। তোমার মেয়ে তো কিছুই দান করে নাই, তুমি কিভাবে মুক্তি পেলে? আল্লাহর বান্দা তখন ডেকে বলে, বন্ধু শোনো, ওই যে এক চোল পানি উপরের দিকে ছুঁড়ে মেরেছিল, ওই পানি থেকে এক ফোঁটা পানি একটা ছোট্ট গর্তের মুখের মধ্যে পড়েছিল। ওই গর্তের ভিতরে পানিটা পড়ে গড়ে গড়ে পানিটা নিচের দিকে গিয়েছিল। ওই গর্তের ভিতরে ছোট্ট একটা আল্লাহর কীট ছিল, একটা পোকা ছিল, যেই পোকাটা পানির অভাবে তৃষ্ণার কারণে মরার উপক্রম ছিল, মরে মরে ভাব। এমন সময় পানিটা গড়ে গড়ে গিয়ে তার মুখের সামনে যখন বুঝলো, আল্লাহর ছোট জীবটা পানিগুলো চুষে চুষে খাওয়ার পরে তার তৃষ্ণা যখন মিটলো, নতুন জীবন ফেরত পেল। আল্লাহর এই ছোট কীট আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, আয় আল্লাহ, তোমার যেই বান্দা অথবা বান্দির পানির কারণে আজকে আমি নতুন জীবন ফেরত পাইলাম, এত বড় মুসিবত থেকে আমি উদ্ধার পাইলাম, মুক্তি পাইলাম। তোমার এই বান্দা বান্দির আপন জন যদি কেউ কোনো মহা বিপদের মধ্যে পড়ে থাকে, আল্লাহ পাক মেহেরবানি করে তাকে তুমি মহা বিপদ থেকে উদ্ধার করে তার জীবনটাকেও তুমি শান্তিময় করে দিও। আল্লাহ পাক ছোট্ট পোকার দোয়াটাকে কবুল করে এই উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে আমার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। আল্লাহ পাক এর জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এ দুনিয়ার ঈমানদারেরা খুব ভালো করে বুঝো, এ দুনিয়ার ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জান্নাতে ঢোকার জন্য তোমার জীবনে কিছু ওসিলা তুমি নিজে তালাশ করে রাখো। তুমি তোমার জীবনে কিছু ছোট ছোট আমলগুলো ওসিলা বানায় রাখো, যেগুলাকে ওসিলা করে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। কারণ হাসরের ময়দানে রহমতে হক বাহানামি জুয়ান, হাসরের ময়দানে আল্লাহর রহমত বান্দাকে মাফ করার জন্য বাহানা তালাশ করবে, ওসিলা তালাশ করবে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, সেটাই জন্য সাহাবায়ে কেরামের ভিতরেও সাহাবায়ে কেরাম ওসিলা তালাশ করছেন। সাহাবায়ে কেরাম এত বড় আলেম, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি ছিলেন সাহাবায়ে কেরাম, যাদের জীবনে আল্লাহ পাক জান্নাতের ওয়াদা যাদের জন্য দুনিয়ার ভিতরে করে দিয়েছে। এমন সাহাবায়ে কেরাম তাদের জীবনে ওসিলা তালাশ করছেন। আবু বকর সিদ্দিক এত আমল হওয়ার পরও আবু বকর সিদ্দিক ওসিলা তালাশ করেছেন। আবু বকর সিদ্দিককে জানেন নাকি? আবু বকর সিদ্দিককে মুসলমান,
আবু বকর সিদ্দিক হলো আম্বিয়া ইকরামের পরে সবচেয়ে বড় মর্যাদা যার, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক আমরা চিনি নাই। সিদ্দিক আকবর কে? বলে সিদ্দিক আকবরের 3 রাতের আমল যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর গোটা উম্মতের আমল যদি এক পাল্লার ভিতরে তুলে দেওয়া হয়, আবু বকর সিদ্দিকের 3 রাতের এই নেকির পাল্লাটাই ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। সিদ্দিক আকবর কে জানেন নাকি? আল্লাহর পয়গম্বর বলেন, আমি জান্নাতে গিয়েছিলাম, মেরাজে গেলাম। মেরাজে যাওয়ার পরে দেখলাম জান্নাতের 8টা দরজা আল্লাহর কাছে দরখাস্ত পেশ করতেছে, আল্লাহ আবু বকরকে তুমি আমার এই গেট দিয়া আমার ভিতরে ঢুকায়ো। নবীজি বলেন, আমার উম্মতের ভিতরে এমন একজন মানুষ আছে, যে মানুষটাকে জান্নাতের 8টা গেট, যে মানুষকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত পেশ করবে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, তিনি কে? নবীজি বলেন, তিনি হলেন আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান, আবু বকরকে আমি যদি বলতে থাকি 2-4 ঘন্টা বললেও শেষ হবে না। আবু বকর কত বড়, কিতাবের ভিতরে লেখছে, আল্লাহ পাক হাসরের ময়দানে যখন কাহার নাম ধারণ করে বিচারপতির সিংহাসনের ভিতরে বসবেন, কোনোভাবেই আল্লাহ পাকের রাগ যখন কমতেছে না, গোসা কখনো কমতেছে না। আল্লাহর পয়গম্বর বলেন, সর্বপ্রথম আল্লাহ পাকের আদালতের ভিতরে যার আমলনামা পেশ করা হবে, তিনি হলেন আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, আবু বকরের আমলনামা যখন আল্লাহ পাক দেখবেন এত বেশি নেক, দেখার পরে আল্লাহ পাকের গোসার আগুন পানির মতো নিভে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আবু বকর তুমি জান্নাতি। একবার বলেন নাই, একাধিকবার নবীজি বলেছেন, আবু বকর তুমি তো জান্নাতি। সে আবু বকরও ওসিলা তালাশ করেছে। আবু বকরও নিজের জীবনে ওসিলা তালাশ করেছেন। এক বিধবা মহিলার সেবা করার জন্য রাত্রের অন্ধকারে বিধবা মহিলার ঘরে যাইতেন, একা একা যাইতেন, কেউ যেন না চেনে, এমন ভাবে যাইতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গেছেন ওই বিধবার। ওমর ফারুকও ওসিলা তালাশ করতেছেন। তালাশ করতে করতে মহিলার খোঁজ পাইছে যে এখানে এক বিধবা মহিলা আছে, যার দুনিয়াতে কেউ নাই, ছেলে মেয়ে ভাই ব্রাদার আপনজন কেউ নাই। ওমর ফারুক চিন্তা করলো, সুযোগ, এটাই তো সুযোগ, এটা আমি আমার জীবনের ওসিলা বানাবো, এটা আমার জীবনের ওসিলা বানাবো। ওমর ফারুক রাত্রের অন্ধকারে শেষ রাত্রে গেছে মহিলার বাসায় কাজ করে দেওয়ার জন্য, সেবা করার জন্য। যা বলে, মা আমি কিছু তোমার কাজ করতাম। মহিলা কয়, বাবা আমার কাজ তো অনেক আগেই আল্লাহর এক বান্দা করে দিয়ে গেছে। ওমর ফারুক চিন্তা করলেন, আগামীকাল আরো আগে আসবে। পরের দিন আরো আগে গেলেন। যাওয়ার পরে বললে, মা আজকে নিশ্চয়ই কাজটা আমি পাবো। মহিলা কয়, না বাবা, আজকেও তুমি আসার আগেই আল্লাহর এক বান্দা কাজ করে দিয়ে গেছে, আমার বাসায় আর কোনো কাজ নাই। ওমর চিন্তা করলেন, কে আমার আগে এসে কাজ করে যায়, আমি একে ধরবো। ওমর ফারুক পরের দিন অর্ধরাত্রে চলে গেছে ওই বৃদ্ধা মহিলার বাসার পাশে, নিজেকে আত্মগোপন করে দাঁড়ায় আছে, দেখি কে ঢোকে। দেখে কিছু রাত যাওয়ার পরে একজন মানুষ, চাদর মোড়ে দেওয়া, চেহারা দেখা যায় না, মাথার উপরে চাদর মোড়ে দিয়া খালি পায়ে হেঁটে হেঁটে মহিলার বাসার ভিতরে ঢুকে। ওমর ফারুক বলেন, আমি নিজেকে দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে ঢুকলাম, দেখি কি করে। ঢুকে দেখলাম আল্লাহ এই বান্দা ঘরের ভিতরে ঢুকে মহিলা পেশাব করেছে, পায়খানা করেছে, সব নিজের হাতে এই ময়লা যুক্ত কাপড়গুলো নিজের হাতে সুন্দর করে পরিষ্কার করলেন। তারপরে নিজেই খামিরা তৈরি করে রুটি বানাইলেন, হালুয়া তৈরি করলেন। মহিলাকে বসায়া নিজ হাতে, বৃদ্ধা মহিলা নিজ হাতে রুটিগুলো খাওয়ায়া দিলেন। তারপরে রুটিগুলো আর বাকি রুটিগুলো কাছে রেখে কাপড়গুলো সুন্দর করে মেলিয়ে দিয়ে আবু বকর সিদ্দিক বলতেছে, মা এবার তাহলে আমি আসি, আগামীকাল আবার আসবো। ওমর ফারুক বলেন, কথাটা বলে যখন লোকটা আবার চাদর মাথার উপর দিয়ে বের হইতেছে, আমি সামনে গিয়া খপ করে তার চাদরটা টেনে ধরলাম, সামনের দিক থেকে চাদর এভাবে টেনে ধরলাম। ধরেই বললাম, কে তুমি?
এই গভীর রাত্রে একজন বিধবা মহিলার ঘরে ঢুকেছিল কেন বলো? কথাটা বলার পরে ওমর বলেন যে আবু বকর আমার কণ্ঠ চিনতে পেরেছে। আবু বকর মাথার উপর থেকে চাদরটা সরায়া দিয়া আমার হাত দুইটা জড়ায়া ধরে বলে, ওমর, আমি আবু বকর এসেছিলাম। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অথচ তখন আবু বকর সিদ্দিক হলেন খলিফাতুল মুসলিমিন, তিনি তখন মুসলিম জাহানের খলিফা। ওমর আবু বকরের হাত ধরে বলে, ভাই আবু বকর, আমার ভুল হয়ে গেছে, আমারে তুমি ক্ষমা করে দাও। তবে ওমর ডেকে বলে, তবে আবু বকর, তুমি তো মুসলিম জাহানের খলিফা, তুমি গোটা মুসলিম জাহানের খেদমত করো, সব মানুষের খেদমত করার পরও তুমি কি এই ছোট ছোট খেদমত গুলো আমাদের মতো ওমরের কি তুমি দিতে পারো না? এই ছোট কাজটাও কি তোমারই করা লাগবে? তোমার জন্য তো আল্লাহর রাসূল জান্নাতের ওয়াদা করছেন, তুমি তো দুনিয়ার ভিতরে সর্বপ্রথম মুসলমান হয়েছো, তুমি, তোমার তো অনেক মর্যাদা, তোমার তো অনেক শান আছে, আমি ওমরের তো কোনো কিছু নাই, এই ছোট কাজগুলো কি আমি ওমরের উপরে ছেড়ে দেওয়া যায় না? আবু বকর চোখের পানি ছেড়ে কান্দে আর ডেকে বলে, ওমর, জীবনে যত নেকির কাজ করেছি, যত ইবাদত করেছি, বন্দেগী করেছি, এর একটাও আল্লাহর দরবারে কবুল হয়েছে এর কোনো গ্যারান্টি তো আমার কাছে নাই। একটাও যদি মালিকের দরবারে কবুল না হয়, হাসরের ময়দানে আমি আবু বকর কি নিয়ে আল্লাহর আদালতের ভিতরে? আল্লাহ যদি বলে, আবু বকর, দুনিয়াতে যা করছো একটাও আমি কবুল করি নাই, তাহলে আল্লাহর আদালতের মধ্যে আমি কি নিয়ে উঠবো? কি জিনিস আল্লাহর সামনে পেশ করব? আল্লাহ আমাকে কোন উসিলায় মাফ করবে? আমি যে জাহান্নামকে দেখে বড় ভয় করি রে ওমর, আমি জাহান্নামকে বড় ভয় করি রে ওমর। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আবু বকরের কাছে কিছু চিন্তা করলাম, এমন একটা কাজ করব যেই কাজটা আমি ছাড়া, আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ জানবে না। এই জন্য রাত্রের অন্ধকারে আমি এসে সেই বৃদ্ধা মহিলার খেদমত করি, সেবা করি রে ওমর। আর কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো একটা, জীবনের কোন আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আমি এটা পেশ করব আল্লাহ, এটা দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য করি নাই, একমাত্র করেছিলাম তোমাকে রাজি আর খুশি করার জন্য। জীবনের ওসিলা হিসেবে আমি এগুলাকে করেছিলাম আল্লাহ, এটাকে ওসিলা বানায়া তুমি আমারে মাফ করে দাও। হযরত ওমর ডেকে বলে, আবু বকর, আমিও তো এসেছিলাম একই কারণে, আমিও চিন্তা করে দেখলাম, ওমর, তোর জীবনের কোন আমল যদি মালিকের দরবারে কবুল না হয়, মালিকের কাছে যদি পছন্দ না হয়, তাহলে কি দিয়ে তুই বাঁচবি? চিন্তা করে দেখলাম এই মহিলার খেদমত করলে হয়তো আল্লাহ পাক মাফ করে দিবে, এটা ওসিলা করে আমার জীবনটা হয়তো ধন্য হবে, জাহান্নামের আগুন থেকে আমি বেঁচে যাব। কিন্তু এখানে আসার পরও আমি তোমাকে দেখলাম। তবে ওমর ডেকে বলে, ভাই আবু বকর, মাথার উপরে এভাবে তুমি চাদরটা মোড়ে দিয়ে আসছে কেন? আমি তোমাকে চিনি নাই, যদি কোনো বেয়াদবি হয়ে যাইতো তাহলে কি হতো? আবু বকর ডেকে বলে, ওমর রে, আমি তো চাইছিলাম এত গোপনে গোপনে আমি কাজটা করব, আমি ছাড়া আর আল্লাহ ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ যেন না জানে। এই জন্য রাত্রের অন্ধকারে আসলেও তারপরেও তো মানুষের সাথে দেখা হইতে পারে, এই জন্য আমার মাথার উপরে চাদর দিয়া নিজেকে ঢাইকা আমি তারপরে আসছি, কেউ যেন আমাকে না চেনে, আমাকে না জানে, আমাকে না চেনে। হযরত ওমর ডেকে বলে, বুঝলাম, খালি পায়ে কেন আসছো? হযরত আবু বকর ডেকে বলে, ওমর, খালি পায়ে কেন আসছি? শোন, আমি তো মানুষের বাড়ির কাছ দিয়ে আসতে হয়, রাস্তাটা মানুষের বাড়ির পাশ দিয়ে আসতে হয়। আমি আবু বকর যদি রাত্রের অন্ধকারে জুতা পায়ে দিয়া যদি মানুষের বাড়ির পিছনে দিয়া হাঁটি, আমার পায়ের জুতার আওয়াজে আল্লাহর কোন বান্দারা যদি ঘুম ভেঙে যায়, আর আল্লাহ পাক হাসরের ময়দানে আমি আবু বকরকে যদি বলে, এই আবু বকর, খলিফাতুল মুসলিমিন হয়েছিলি, মুসলিম জাহানের প্রেসিডেন্ট হয়েছিলি, এই জন্যে রাত্রের অন্ধকারে জুতা পায়ে দিয়া আমার বান্দাদের ঘুম ভাঙ্গায়, আমার বান্দাদের কষ্ট দিছস,
আমার আদালতের ভিতরে জবাব দিয়া যায়, আল্লাহর আদালতের ভিতরে জবাব দেওয়ার কোন রাস্তা আমার নাই। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। এরা ছিলেন মুসলিম জাহানের খলিফা। যে জুতার আওয়াজে জনগণের ঘুম ভাঙবে, এটাও আল্লাহর কাছে জবাবদিহি করা লাগতে পারে, এই ভয় তাদের অন্তরে ছিল। তাদের অন্তরে এতই পরিমাণ ভয় ছিল, যারা জনগণের সামান্য কষ্ট বরদাস্ত করতেন না। এরা ছিলেন প্রেসিডেন্ট, এরা ছিলেন প্রেসিডেন্ট। আমাদের দেশেও বর্তমান যুগেও প্রেসিডেন্ট আছে, যারা জনগণের উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালায়া জনগণের বুককে গুলি করে ঝাঁঝরা করে দিয়ে তারপরও নিজে ক্ষমতায় থাকতে চায়। কথা বলেন, কথা বলেন, ঠিক বললাম না ঠিক বললাম? যারে বলে জনগণের বুকে গুলি করে কয় জনগণ সব মেরে শেষ করে দেয়, কোনো সমস্যা নাই, আমার ক্ষমতা চাই। এরাও খলিফা, এরাও প্রেসিডেন্ট, এরাও প্রেসিডেন্ট ছিলেন। ওসিলা তালাশ করেছেন হযরত ওমর, ওসিলা তালাশ করেছেন হযরত আবু বকর। ও মুসলমান, আপনাদের কাছে কি আছে? খাদুলির মুসলমান কি আছে? আবু বকরের মতো ঈমান আছে? ওমরের মতো ঈমান আছে? আবু বকরের মতো আমল আছে? ওসিলাও তো আমরা তালাশ করতে চাই না। ঈমানও তো নাই, আমলও তো নাই, জীবনে একটা ওসিলাও তো থাকা দরকার। আজকের এই মাহফিলটাও তো ওসিলা হইতে পারত। আজকের এই মাহফিলটা আপনাদের জন্য নাজাতের ওসিলা হইতে পারত, যদি সত্যি আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে নাজাত আর মুক্তির আশায় যদি আমরা এখানে আসতাম, সবাই যদি আসতাম, সবার জীবনের জন্য একটা ওসিলা হইতো। ছোট আমল, আল্লাহ রাসূল বলেছেন ছোট আমল এটা বান্দার নাজাতের জন্য যথেষ্ট হবে। বড় বড় আমল হয়তো আল্লাহর দরবারে কবুল নাও হইতে পারে। আসলেন না তো কেউ, আসলেন না, বুঝলেন না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের সকলের জীবনে কিছু নেক আমল আমাদের জীবনে ওসিলা বানানোর তৌফিক দান করেন। আমিন বলি আমিন।